আল্লাহর বিধান হচ্ছে আল্লাহ তার দিনকে বিজয় করবে, যদিও কাফের মুশরিকরা অপছন্দ করে। এখনও বর্তমানে যারা ইসলাম বিদ্বেষী তারা দেখবেন আলেমদের নামে লাগাইবে জঙ্গি, আইএস, তারপরে বিভিন্ন নাম দিয়ে আলেমদেরকে গাহিল করতে চায়। কথা বুঝতে পেরেছেন? কোনো জাতিকে ধ্বংস করার জন্য যদি আপনি চান, তাহলে সর্বপ্রথম ওই জাতির আলেমদের ব্যাপারে আপনি বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেন। আলেমদের নামের শেষে কি লাগিয়ে দেন? ট্যাগ লাগিয়ে দেন, যে ওই হুজুর অমুক দল করে, ওই হুজুর জঙ্গি, ওই হুজুর আইএস, ওই হুজুর কি, মানে বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেন। দেখবেন ওই জাতি ধ্বংস হয়ে যাবে। কারণ আলেমরা যখন দাওয়াত থেকে বিমুখ হয়ে যাবে, তখন জাতি পথভ্রষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কাফের মুশরিকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতি কাজে বাধা দেওয়ার জন্যে তারা একটা সিদ্ধান্ত নিল। কেউ বলল রসুলকে পাগল বলবো, কেউ বলল রসুলকে জাদুঘর বলবো, কেউ বললেন রসুলকে শাইর বলেন। তখন মগিরা বলতেছে যে না, রসুলকে এইগুলি বলা যাবে না, কারণ এইগুলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নেই। সর্বোচ্চ কি বলতে পারবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদুঘর বলা যাবে। তখন ওয়ালিদ বিন মুগিরা সে বলল, তোমরা আমাকে একটু সময় দাও, আমি দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহর হাবিবকে কোন নামে ডাকা যায়, ওনাকে কোন ট্যাগ দেওয়া যায়। এরপরে ফিরে এসে বলল, ফাকালা ইন হাদা ইল্লা সিহরুন ইউসার। হ্যাঁ, তোমরা এটুকু বলতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি একজন জাদুঘর। ইনহাদা ইল্লা কাউলুল বাশার, এটা বলতে পারো, এটা একটা মানুষের কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাদেরকে দাওয়াত দিচ্ছে, এটা সর্বোচ্চ কি বলতে পারো? এটাকে মানুষের কথা বলতে পারো, অথবা বলতে পারো এটা একটা চিরাচরিত জাদু। এখানে দেখেন মুগিরা কি সিদ্ধান্ত নিল? সকলকে বলতেছে আমাকে একটু সময় দাও, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সিদ্ধান্ত নিই। দেখেন, কেউ যদি আপনাকে অপছন্দ করে, সে যদি আপনার ভালো মন্দের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে চায়, তাহলে সে ভুল সিদ্ধান্ত নেবে, কারণ সেটা আপনাকে পছন্দই করে না। ওয়ালিদ বিন মুগিরাও আল্লাহ রসুলের ব্যাপারে তার অন্তরে বিদ্বেষ ছিল, এই জন্য সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। ভুল সিদ্ধান্ত নিয়ে কি বলেন? ইন হাদা ইল্লা কাউলুল বাশার, বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা একটা মানুষের কথা। ইন হিয়া ইল্লা সিহরু ইউসার, বলো এটা একটা জাদু, চিরাচরিত জাদু। দেখেন, কোনো মানুষ যদি নিজের কাহেসার, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাহলে ওই মানুষগুলি কখনোই তাদের চিন্তা ভাবনার মধ্যে হকের সিদ্ধান্ত নিতে পারে না। কারণ তারা যখন চিন্তা ভাবনা করে, তখন তারা মনে করে যে আমরা তো চিন্তা ভাবনা করতেছি সত্যের ব্যাপারে, যদিও তারা ভুল চিন্তা ভাবনা সিদ্ধান্ত নিয়ে থাকে। কথা বুঝতে পেরেছেন? তাহলে যে কোনো কাজ করার আগে আপনার নিয়তকে খালেস করতে হবে। ওয়ালিদ বিন মুগিরার ভিতরে দুর্বলতা ছিল, তার নিয়ত ঠিক ছিল না। আরে ভাই, সঠিক পথে থাকার জন্য শুধু খালি দলিল না, আপনার নিয়তও ঠিক থাকতে হবে। নিয়ত যদি খারাপ হয়, যত দলিল দিবেন তত বেশি পথভ্রষ্ট হবে। নিয়ত খারাপ থাকলে যত দলিল দিবেন তত বেশি পথভ্রষ্ট হবে। ওয়ালিদ বিন মুগিরার নিয়ত খারাপ ছিল, সেই জন্য সে সিদ্ধান্ত নিতে পারে নাই, সে ভুল সিদ্ধান্ত নিয়েছিল। কথা বুঝতে পেরেছেন?